আজকে একটা দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি শোলা কচু বা গট কচু বলে, সেই কচুর একটা ঘন্ট রান্না করব। সেইটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই যে একটা কচু নিয়েছি, এটাকে ঘট কচু বা শোলা কচু অনেকেই অনেক রকমভাবে বলে থাকেন। তো আমি তো এটাকে শোলা কচুই বলি বা ঘট কচুও বলি। তো প্রথমে কচুটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, এইভাবে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে জল ঢেলে দিলাম। এবার জল দিয়ে এটাকে ভালো করে একটু চটকিয়ে যে কচুর যে দুধটা থাকে সেইটাকে চিপে চিপে বের করে দিতে হবে। শুধু জল ছাড়া কিন্তু চিপলে বের হবে না, তো একটু জল দিয়ে ভালো করে এভাবে চিপে নিতে হবে। প্রথমে আমি এভাবে ভালো করে একদম চিপে, একদম জল রাখা যাবে না এক ফোঁটাও, বেশ ভালো করে একটু চিপে নিলাম। দেখুন এইভাবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। এবার 2-3 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা না, রসুনটা বেশ একটু গ্রেট করা রসুন। তো এই রসুনটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। বেশ একটা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেব 2টো পেঁয়াজ। বেশ একটা মাঝারি সাইজ 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতক্ষণ পেঁয়াজটা লবণটায় বেশ একটা নরম করে দেবে। তো দেখুন, পেঁয়াজটা বেশ মোটামুটি নরম হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে একটা টমেটো। তো আপনারা টমেটোর বদলে কিন্তু লাস্টে একটু লেবুর রসও দিতে পারেন। তো যেহেতু কচুর ব্যাপার, একটু টক দিলে কিন্তু গলা চুলকানোরও ব্যাপারটা থাকে না, একটু টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। তো যেহেতু আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা দেওয়ার পরে নরম হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এখন একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এই গ্রেট করে রাখা যে কচুটা, সেই কচুটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে পুরো মশলাটার সঙ্গে এই কচুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মোটামুটি মেশানো হয়ে গেছে। তার মধ্যে আবার একটুখানি ঝাল অনুযায়ী 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটাও আসবে এবং ঝালটাও বেশ হবে। তারপরে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা করার জন্য। এবার অনবরত একটুখানি নাড়তে থাকতে হবে। দেখুন এইভাবে নেড়ে টেড়ে সমস্ত কিছু মিশিয়ে মোটামুটি একদম ধিমে আঁচে 10 মিনিট এরকম ঢেকে রেখে দিতে হবে। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে দেখুন একটু তলাটা একটুখানি ধরে ধরে যাচ্ছে। তো এই অবস্থায় আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে আপনারা দিতে পারেন কোরানো নারকেল, কিন্তু আমার কাছে কোরানো নারকেল ছিল না। এটা হচ্ছে ম্যাগির যে নারকেলের গুঁড়োটা হয়, সেই নারকেলের গুঁড়ো আমি 2-3 চামচ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য। এভাবে নাড়াচাড়া করে বেশ একটু ভালো করে নেড়ে নিলেই আমার রান্নাটা মোটামুটি রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো খাবার।